কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 226টি শূন্যপদে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2023, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। নেক্সট কি বলা হয়েছে দেখো, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স is looking for technically sound young graduate Indian nationals with consistent academic records and who have achieved qualifying cut-off marks in GATE in any of the years 2021, 2022 or 2023 to join the organization as Assistant Central Intelligence Officer Grade 2। অর্থাৎ যেটি বলা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা রয়েছে এবং অবশ্যই গেট পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছে 2021 অথবা 2022 অথবা 2023 সালে যারা গেট পরীক্ষায় কোয়ালিফাই করেছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো ভ্যাকান্সি কী কী রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে রয়েছে 79টি ভ্যাকান্সি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে রয়েছে 147টি ভ্যাকান্সি। নেক্সট কি বলা হচ্ছে দেখো, ডেসক্রিপশন অফ পোস্ট অ্যান্ড বেনিফিটস। ক্লাসিফিকেশন রয়েছে জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। পে স্কেল কী রয়েছে দেখো, লেভেল 7-এর বেতন এখানে দেওয়া হবে 44,900 থেকে 1,42,400 টাকা। এখানে দেখো বেসিক পে রয়েছে 44,900 টাকা, ডিএ রয়েছে 20,654 টাকা, এসএসসি রয়েছে 8,980 টাকা। এইভাবে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই আইবির পক্ষ থেকে এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা পরপর দিয়ে দেওয়া রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটির ক্ষেত্রে আনরিজার্ভদের জন্য রয়েছে 32টি ভ্যাকান্সি, ইডাব্লিউএস রয়েছে 8টি, ওবিসি রয়েছে 25টি, এসসি 11টি, এসটি 3টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 79 অর্থাৎ 79টি। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের ক্ষেত্রে 61টি, ইডাব্লিউএস 16টি, ওবিসি 46টি, এসসি 18টি এবং এসটি রয়েছে 6টি। টোটাল 147টি ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং 79টি ভ্যাকান্সি রয়েছে কম্পিউটার সায়েন্স এবং আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে। নেক্সট আমরা আসছি দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ অ্যাচিভড কোয়ালিফাইং কাট অফ মার্কস ইন গেট 2021 और 2022 और 2023 इन इलेक्ट्रॉनिक्स एंड कम्युनिकेशन गेट कोड EC और कंप्यूटर साइंस एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी गेट कोड CS along with BE or BTech in the fields of electronics and telecommunication अथवा इलेक्ट्रॉनिक्स एंड कम्युनिकेशन और इलेक्ट्रिकल एंड इलेक्ट्रॉनिक्स और इंफॉर्मेशन टेक्नोलॉजी और कंप्यूटर साइंस और कंप्यूटर इंजिनियरिंग और कंप्यूटर साइंस एंड इंजिनियरिंग फ्रॉम ए गवर्नमेंट रिकगनाइज यूनिवर्सिटी। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে গেট 2021, 2022 অথবা 2023-এ কোয়ালিফাই করে থাকতে হবে গেট পরীক্ষা এবং সাথে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনিশিয়ান নির্দিষ্ট ফিল্ডে অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আর ইনফরমেশন টেকনোলজিতে যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অথবা কি বলা হচ্ছে দেখো, মাস্টার ডিগ্রি যদি থাকে সায়েন্সে উইথ ইলেকট্রনিক্স আর ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন আর কম্পিউটার সায়েন্স অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা রয়েছে নির্দিষ্ট ফিল্ডে এবং সাথে যাদের গেট কোয়ালিফাই রয়েছে 2021 অথবা 2022 অথবা 2023 সালে, তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো, বয়সসীমা এখানে কী রয়েছে। ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। বয়সের হিসাব হবে 12ই জানুয়ারি 2024-এর হিসাব অনুযায়ী। অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। সেক্ষেত্রে আপার এজ লিমিট রয়েছে দেখো 5 বছর রয়েছে SC STদের ক্ষেত্রে এবং 3 বছর রয়েছে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি স্কিম অফ এক্সামিনেশন। কীভাবে নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসিডিওর কী রয়েছে দেখো,
candidate has to option to provide his or her best GATE score from amongst GATE 2021 और 2022 और 2023 scheme of examination কি রয়েছে candidates 10 times the number of vacancies who have achieved qualifying cutoff marks in GATE 2021 অথবা 2022 অথবা 2023 to be shortlisted and called directly for the interview অর্থাৎ গেট পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে প্রথমে শর্টলিস্ট করা হবে এবং তারপর তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। গেট স্কোরের জন্য রয়েছে টোটাল 1000 মার্কস 1000 নাম্বার রয়েছে এবং ইন্টারভিউর জন্য রয়েছে দেখো টোটাল 175 নাম্বার। দ্য ইন্টারভিউ ইজ এম টু অ্যাক্সেস দ্য ক্যান্ডিডেটস ট্র্যাটস অন 2 প্যারামিটার্স সাবজেক্ট নলেজ ইন 11 ফিল্ডস এবং কমিউনিকেশন স্কিল এই দুটি কিন্তু অবশ্যই এখানে দেখা হবে। দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ক্যান্ডিডেটস কম্বাইন্ড মার্কস অবটেন ইন গেট এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউ অর্থাৎ গেট পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এবং ইন্টারভিউ পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে। অর্থাৎ কোনোরকম কোনো লিখিত পরীক্ষা এখানে হবে না, গেট পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন হবে। নেক্সট আমরা আসছি দেখো ইম্পর্টেন্ট ডেটস এখানে কী রয়েছে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 23 ডিসেম্বর অর্থাৎ 23শে ডিসেম্বর 2023 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো আগামী 12ই জানুয়ারি 2024 রাত্রি 11:59 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং যেটা রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি থ্রু SBI চালানের মাধ্যমে যারা অফলাইনের মাধ্যমে পেমেন্ট করবে সেক্ষেত্রে ডেট রয়েছে 16ই জানুয়ারি 2024 এবং যারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবে সেক্ষেত্রে ডেট রয়েছে 12ই জানুয়ারি 2024। নেক্সট আমরা আসছি দেখো অ্যাপ্লিকেশন ফি এখানে কত ধার্য করা হয়েছে। সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ এখানে 100 টাকা ধার্য করা হয়েছে এবং পুরুষ প্রার্থী আনরিজার্ভ ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে আরও 100 টাকা যে এক্সামিনেশন ফি টোটাল 200 টাকা তাদেরকে পে করতে হবে। বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে কেবলমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যারা গেট পরীক্ষায় কোয়ালিফাই রয়েছে এবং নির্দিষ্ট ফিল্ডে যাদের বি বা বিটেক রয়েছে তারা অবশ্যই আগামী 12ই জানুয়ারি 2024 মধ্যে নির্দিষ্ট যে দুটি ওয়েবসাইট রয়েছে www.mha.gov.in অথবা www.ncs.gov.in এই দুটি ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অবশ্যই বিভিন্ন ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে এবং তারপর ফর্ম ফিল আপ করতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।